আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি কচুর শাক বা ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আমি বাগান থেকে কচুর শাক উঠিয়ে এনে পরিষ্কার করে ধুয়ে টুকরো টুকরো করে নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ইলিশ মাছের 4টা মাথা নিয়েছি। তাতে আমি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লবণ দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে ফ্রাই প্যানে তেল গরম করে এক এক করে মাথাগুলো দিয়ে দিব। দেওয়ার পরে যখন লাল লাল হয়ে আসবে তখন আমি একটা প্লেটে নামিয়ে রাখবো। এখন অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা, মরিচ আর সঙ্গে দিয়ে দিব কালো জিরা। দিয়ে ফোড়ন দিয়ে আমি এক এক করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে তাতে দিয়ে দিব আদা রসুন বাটা। দেওয়ার পরে আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এক এক করে দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দিব একটু জিরার গুঁড়া দিয়ে এখন আমি সিদ্ধ করা কচু শাকগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে মিশিয়ে দিয়ে দিব মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দেওয়ার পরে আমি একটু ভেঙে নিব। নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে উপর দিয়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। দেওয়ার পরে আমি ভালো করে মাছের মাথাগুলো ভেঙে নিচ্ছি। ভেঙে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। যখন হয়ে আসবে তখন আমি আরেকটু জিরার গুঁড়া উপর দিয়ে দিয়ে দিব। দিয়ে আমি আরেকটু মিশিয়ে নিব। আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে? কার কার কচু শাক দিয়ে মাছের মাথা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টে লিখে যাবেন। আলহামদুলিল্লাহ আমার কচুর শাক মাছের মাথাটা অনেক মজা হয়েছিল। আমি উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম। আমার শাক ভুনাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করব। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।